সবাই পাবে 10,000 টাকা করে নগদ পুরস্কার। পেজ ফলো এবং শেয়ার দিয়ে জিতে নিতে পারেন আজকের আকর্ষণীয় সব পুরস্কার। এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এটি আসলে প্রধানমন্ত্রী তারেক রহমানের কোনো বক্তব্যের ফুটেজ নয়। ভিডিওটি পুরোপুরি AI প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে। অথচ ফেসবুকে এই ভিডিওর ভিউ 80,000-এর বেশি এবং অনেকেই এটি সত্যি মনে করে শেয়ার করেছেন। এই জাতীয় ভিডিও প্রযুক্তির অপব্যবহারের এক ভয়ঙ্কর চিত্র তুলে ধরে। AI প্রযুক্তির উন্নতির সাথে ডিপফেক ভিডিওর মাধ্যমে রাজনৈতিক নেতাদের বা সেলিব্রিটিদের নিয়ে ভুয়া তথ্য ছড়িয়ে পড়া একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সহ অনেক রাজনৈতিক ব্যক্তি বা সেলিব্রিটির নামেই আছে এরকম একাধিক পেজ বা আইডি। এসব আইডি থেকে নিয়মিত এই জাতীয় ভুয়া ভিডিও পোস্ট করার মাধ্যমে প্রতারিত করা হচ্ছে অনেক মানুষকে। লটারির মাধ্যমে যে কোনো 100 জন পাবে 10 লাখ টাকার নগদ পুরস্কার। টাকার বিনিময়ে বিভিন্ন সেবা চালু করছে বর্তমান সরকার বা অমুক সেবা নিতে নিবন্ধন করুন, এমন বিভিন্ন দাবি করা হয় এসব ফেক ভিডিওগুলোতে। সবাই পাবে 10,000 টাকা করে নগদ পুরস্কার। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ভুল তথ্য ছড়িয়ে জনমতকে প্রভাবিত করে সরকারের বিশ্বাসযোগ্যতাকেও হুমকির মুখে ফেলে দিতে পারে AI দিয়ে বানানো এ সকল কন্টেন্ট। এছাড়া ব্যক্তির সম্মান ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এই জাতীয় ভিডিও। মানুষও শিকার হয় আর্থিক ও সামাজিক প্রতারণার। পাশাপাশি ঘৃণা ও উস্কানিমূলক তথ্য ছড়িয়ে সামাজিক বিশৃঙ্খলা ও সহিংসতাও ছড়িয়ে দেওয়া সম্ভব এই উপায়ে। ভুয়া AI ভিডিওর মাধ্যমে প্রতারণা থেকে রক্ষা পেতে প্রযুক্তির সক্ষমতা ও সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন হওয়ার বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। যে কোনো ছবি বা ফুটেজের সত্যতা যাচাই করার জন্য বিভিন্ন অনলাইন টুলের ব্যবহার অপরিহার্য। সামাজিক যোগাযোগ মাধ্যম ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব হলো এই ধরনের ডিপফেক ভিডিও শনাক্ত করা এবং দ্রুত অপসারণের ব্যবস্থা নেওয়া। আর তথ্য যাচাইয়ের ক্ষেত্রে মূলধারার সংবাদ মাধ্যমগুলোর ভূমিকাও জরুরি বলে মতামত দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।